খোঁচাচ্ছ না? ওই বন্ধু গামা পালোয়ান তার পাশের বন্ধুকে খোঁচাইতো, এই বেটা তোর দিয়ে কিচ্ছু হবে না, তুই তো লেন তিন বাতাস হচ্ছে পড়ে যাবে, এই খালি বক্তব্য দিয়ে বেটা, বক্তব্য দিয়ে কি দেশ চলে? এই যে আমার মতো কুস্তি করো, কুস্তি করলে তুমি পৃথিবী জয় করতে পারবা। তো যেই লোককে খোঁচাচ্ছে প্রতিদিন বন্ধু বান্ধব খোঁচায়, খোঁচানোর পরে একদিন বিকালবেলা ওর বাসায় গেছে, বাসায় যাওয়ার পরে ওই বন্ধু যাকে খোঁচায় সে ভাবছে যে ঠিক আছে বন্ধু চলো, প্রতিদিন তো আমাকে খোঁচাও, আজকে চলো নাস্তা পানি করলো বন্ধুর বাসায় করে ওই পাকিস্তানের এক মঞ্চে নিয়ে গেছে তাকে, সেখানে ওই লোক বক্তব্য দেবে। তো বক্তব্য দিচ্ছে তৎকালীন পৃথিবীর শ্রেষ্ঠ বক্তা পাকিস্তানের, আমি নামটা একটু পরে বলবো আপনারা বুঝে যাবেন। সো বক্তব্য দিয়ে অসাধারণ বক্তব্য দিলে সবাই জোরে তালি দিল, আপনারা একটা দেন। যদিও এখন এই মুহূর্তে আমার পৃথিবীর শ্রেষ্ঠ কথাগুলো বললে আপনাদের মন খারাপ থাকবে, যেহেতু পেট খারাপ। পেট খারাপ মিস হাঙ্গামা চলছে আর কি। সো উনি বক্তব্য শেষ করার সময় বলে গেছে আজকের এই বিশাল মঞ্চে আইডিবি ভবনে ওয়ান ওয়ে স্কুলের আয়োজিত আজকের এই প্রোগ্রামে বক্তব্য দিবে পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিগির গামা পালোয়ান। গামা পালোয়ান তো কোনোভাবে সিট থেকে নয় না, এই যে বসে আছে বসে আছে, দর্শকরা তালি দিচ্ছে, গামা পালোয়ান বক্তব্য দিবে, জোরে তালি জোরে তালি। আবার স্টেজ থেকে ঘোষণা আসছে এখন আমাদের সামনে কথা বলবে গামা পালোয়ান, কিন্তু সে তো উঠে না, সে একদম ছিঁড়ে বসে আছে। যখন অনেক জোরে তালি দিল আবার ওই উপস্থাপক বলছে যে আপনারা কি তার বক্তব্য শুনতে চান? সবাই বললো হ্যাঁ শুনতে চাই। তাকে নিয়ে আসলো। এখন ধরেন আমি বক্তব্য দিতে জানি না, আপনারা বারবার যদি তালি দেন, অনেকবার যদি মাইকে অ্যানাউন্সমেন্ট হয়, না পারলে আমাকে আসতে হবে না মঞ্চে, আসলো। এখন চিন্তা করলো যে কি বলা যায়। উনি বলল যে আমি সকালে 10টা ডিম খাই, 2টা আস্ত মুরগি খাই, তারপরে কয়েক লিটার দুধ খাই, দুপুরেও ঠিক সেম রুটিন, রাতেও ঠিক সেম রুটিন। এগুলা খেয়ে আমি দিনে 10 থেকে 12 ঘন্টা কুস্তি করি, এবং এই কুস্তি করার পরে আমার শরীর থেকে অনেক ঘাম বের হয়, আমি এই জন্য ফিটনেস ঠিক আছে আমার। এই 1-1.5 মিনিট কথা বলতে বলতে উনি পুরো লাইফে যে পরিমাণ কুস্তি করে ঘাম বের করেন 1.5 মিনিটে তার চেয়ে বেশি ঘাম বেড়ে গেছে। এবং বললো এই শালার ফুট, তুই আমাকে এমন একটা দায়িত্ব দিলিয়েছে, আমি 14 ঘন্টা পরিশ্রম করে যে ঘাম বের হয় না, তোর এই ছোট্ট আমাকে নিয়ে যে কথাটা বলছি বক্তব্য দেওয়ার জন্য, এই বক্তব্য দিতে এসে আমার তার চেয়ে বেশি ঘাম বেড়ে গেছে। তখন ওই ব্যক্তি বলছে যে তুমি বেশি শক্তি দিয়ে পৃথিবী জয় করতে চাও, তুমি মাসলস পাওয়ার দিয়ে পৃথিবী জয় করতে চাও, কিন্তু তুমি জানো না যে মেধা ছাড়া জ্ঞান ছাড়া বিশ্ব জয় করা সম্ভব না।